নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। দোল পূর্ণিমায় গোপু সোনাকে তো নিশ্চয়ই আপনারা ভোগের জন্য কিছু না কিছু বানিয়ে দেবেন। তাই আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে, অথচ খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাই চলুন একটুও সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে এই দারুণ টেস্টি রান্নাটা করার জন্য কড়াইয়ে রিফাইন অয়েল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমেই নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে পনির দিয়ে দিচ্ছি। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে গোটাই ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে এই পনিরের পিসটাকে এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। পনিরটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা তুলে নিচ্ছি। এবার এটা থেকে আমি কেটে পিস করে নেব। পনির ভেজে তুলে রেখে দিয়েছি আর ওগুলোকে পিস করে কেটেও নিয়েছি। আর এবার কড়াইয়ে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটার। এবার বাটারটা মেল্ট হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ক্যাপসিকামের টুকরো কেটে রেখেছি, সেটা ভেজে নেব। ক্যাপসিকামের মধ্যে অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা দানা চিনি। এবার মিডিয়াম ফ্লেমে ক্যাপসিকামের টুকরোগুলো হালকা ভাজা ভাজা করে তুলে নেব। এইভাবে নুন, চিনি আর বাটার দিয়ে যদি ক্যাপসিকাম ভাজা হয় এর টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। পনির ক্যাপসিকাম সব ভেজে নিয়েছি। পনিরগুলো দেখতেই পাচ্ছেন টুকরো করে রেখে দিয়েছি। এবার এই রান্নার মশলাগুলো তৈরি করব। মশলা তৈরি করার জন্য আমি দুটো প্লেটে কিছু জিনিস সাজিয়ে রেখেছি। কি কি নিয়েছি সেটা আগে বলে দিই। এই প্লেটে আছে 1 চামচ গোটা জিরে, ছোট ছোট 3টে টমেটো নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আছে, ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, আর ছোট ছোট 2 টুকরো আদা নিয়েছি। এই সব কিছু মিলিয়ে একটা মশলা তৈরি হবে। আর আরেকটা মশলা তৈরির জন্য এখানে নিয়েছি সাদা তিল 1 চামচ আছে। আপনারা সাদা তিলের জায়গায় পোস্তর ব্যবহার করতে পারেন। নিয়েছি 7-8টা কাজু বাদাম। কাজু বাদামের জায়গায় আপনারা এখানে চীনা বাদামের ব্যবহার করতে পারেন। আর লাগবে এখানে 1 চামচ চার মগজ। এই সব কিছু মিশিয়ে একটা মশলা তৈরি করে নেব। তাহলে এই দুটো মশলা তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। সব মশলাগুলো বেটে নিয়েছি। আর পনির ক্যাপসিকাম ভাজার পর যে তেল আছে এবার তার মধ্যেই বাকি রান্না করব। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে আছে 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ আর একটা দারচিনি, একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর গোটা জিরের পেস্ট দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মির্চ পাউডার, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তবে নুন দেওয়ার আগে খেয়াল রাখবেন ক্যাপসিকাম, পনির সমস্ত কিছুই কিন্তু নুন দিয়ে ভাজা আছে। দিয়ে দিচ্ছি অল্প চিনি। এবার সবকিছু মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নায় কিন্তু বন্ধুরা হলুদের গুঁড়োর ব্যবহার হয় না। মিনিট 2 সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কাজু, চার মগজ আর সাদা তিলের পেস্ট দিয়ে দিলাম। মিক্সির জারটায় অনেকটা মশলা লেগে আছে, তার মধ্যে অল্প জল নিয়ে দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবকিছু মিশিয়ে মশলাটাকে আবারও একবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে আবারও একবার ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু দিয়ে দিলাম কাসুরি মেথি। এটাকেও মিশিয়ে নিয়ে আর একবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে যত ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবেন রান্নাটার টেস্ট কিন্তু অসাধারণ হবে। মিনিট খানেক সময় নিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 গ্লাস পরিমাণ জল দিলাম আর 1/2 গ্লাস দুধ দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে পুরো রান্নাটা দুধ দিয়েও করতে পারেন। ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 2 সময় নিয়ে রান্নাটা করে নিয়েছে। এবার ঢাকা তুললাম। এবার গ্রেভির মধ্যে ভেজে রাখা পনির আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা যেমন আপনারা নিজেদের জন্য করতে পারেন, আবার ঠাকুরের ভোগেও কিন্তু এটা তৈরি করে দেওয়া যায়। খুব চটপট তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। এই ফ্লেমে আমি 2-3 মিনিট আবারও রান্না করে নিচ্ছি। মিনিট 3 আবারও রান্নাটা হয়ে গেছে। এবার ঢাকা তুললাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে এসেছে। এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচিটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। রান্না এবার একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এইটুকু গ্রেভি থাকতে থাকতে আমি নামাবো, কেননা এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে।
এবার এটাকে আমি মিনিট 2 জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ পনিরের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি রেসিপিটা। এটা ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে। সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। তাই দেরি না করে পারলে এটা এই দোল পূর্ণিমাতেই একবার তৈরি করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।